তার দল মানুষকে উপার্জনে শ্রম খাটানো ইসলামে নিষিদ্ধ। মনে থাকবে। যুবক পুরুষের বেলায় শর্ত আছে, যদি প্রতিবন্ধী হয় তাহলে সরকার তাকে বেকার ভাতা দেবে। অসহায় মহিলাদের ব্যাপারে, যুবতী মহিলাদের ব্যাপারে প্রতিবন্ধী হওয়ার শর্ত নাই, কর্মক্ষম হলেও তাকে দিয়ে শ্রম কাটানো যাবে না, বিনা শ্রমে ভাতা দিয়ে সরকার তাকে লালন পালন করতে হবে। প্রশ্ন জাগে, পুরুষের বেলায় প্রতিবন্ধী হওয়ার শর্ত আছে, নারীর বেলায় এই শর্ত নাই কেন? তার কারণ আল্লাহ নারীর শরীরে শক্তি সামর্থ্য দিয়ে থাকেন উপার্জনের শ্রম খাটার জন্য নয়, তার গর্ভস্থ শরীরের সন্তানের দেহ গঠনের জন্য। আল্লাহ নারীর শরীরে শক্তি সামর্থ্য দিয়ে থাকেন হাল চাষ করার জন্য নয়, ব্যবসা বাণিজ্য করার জন্য নয়, চাকরি বাকরি করার জন্য নয়। আল্লাহ নারীর শরীরে শক্তি সামর্থ্য দিয়ে থাকেন শরীরের 3 জিনিস ব্যয় করে গর্ভের সন্তানের দেহ গঠনের জন্য। নারীর শরীরের রক্ত, নারীর শরীরের ভিটামিন, নারীর শরীরের ক্যালসিয়াম, 3 জিনিস চুষে খেয়ে তার গর্ভের সন্তানের দেহ গঠন হয়। বলেন, গর্ভস্থ সন্তান নারীর শরীরের কতটা জিনিস চুষে খায়? এই জন্য এই নারীর শরীরে শক্তি সামর্থ্য হাল চাষ করার জন্য দেওয়া হয়নি, তার গর্ভের সন্তানের দেহ গঠনের জন্য দেওয়া হয়েছে। পুরুষ, তোমার গর্ভে কোনোদিন সন্তান নিতে হবে না, এই জন্য তোমাকে উপার্জনে শ্রম খাটার দায়িত্ব দেওয়া হয়েছে। আল্লাহর বন্টন নীতিটা অযৌক্তিক। কিন্তু কোন দেশের সরকার যদি এত বড় জালেম হয়, সে কার কি অধিকার আছে দেশে সেই বিচার বিবেচনার সময় সুযোগ নাই। তার শুধু সময় সুযোগ আছে গদিটা দখলে রাখার ফন্দি ফিকির করা। জনগণের অধিকার আদায়ের সময় সুযোগ নাই, সময় সুযোগ আছে শুধু গদিটা দখলে রাখার ফন্দি ফিকির করার। কোন দেশের সরকার যদি এমন হয়, এদের জন্য রাজনীতি করা হারাম। জনগণের অধিকার আদায় করার ফিকির যাদের নাই, দায়িত্ববোধ যাদের নাই, এদের জন্য রাজনীতি করা হারাম, ক্ষমতা দখল করা হারাম, ক্ষমতায় বসে থাকা হারাম। এই হারাম সরকারের দেশে কোনো মহিলা যদি অসহায় হয়, লালিত পালিত হওয়ার মতো সম্পদ নাই, লালন পালন করার মতো পুরুষও নাই, আর শরীরে কাজ করার মতো ক্ষমতা আছে, কিন্তু এটা গর্ভস্থ সন্তানের দেহ গঠনের কাজে ব্যয় করলে তা উপবাস থেকে মরতে হবে, এই অবস্থাটার নাম হলো আর্থিক সংকট। এমন সংকটাপন্ন মহিলার জন্য ইসলামের বিধানে অনুমতি দেওয়া হয়েছে, তুমি ঘর থেকে বের হয়ে যেখানে গিয়ে কাজ করলে এক মুষ্টি ভাত পেতে পারো, ঘর থেকে বের হয়ে যেখানে গিয়ে কাজ করলে একটা কাপড় পেতে পারো, ঘর থেকে বের হয়ে যেখানে গিয়ে কাজ করলে 100 টাকা পেতে পারো, সেখানে যেতে পারো। যে তোমার আর্থিক সংকট, এই 3 দরকারে মহিলা ঘর থেকে বের হতে পারে। 1 নম্বর ব্যক্তিগত দরকার, 2 নম্বর ধর্মীয় দরকার, 3 নম্বর আর্থিক সংকট। এই 3 দরকারে যখন কোনো মুসলিম মহিলা ঘর থেকে বের হবে, তখন আল্লাহ বলেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। প্রাচীন যুগের অসভ্য বর্বরদের মতো মুসলমান মহিলা ঘর থেকে বেপর্দা হয়ে বের হতে পারে না। যে মহিলা ঘর থেকে বেপর্দা হয়ে বের হয়, আল্লাহ বলেন সে সাধারণ অসভ্য বর্বর নয়, প্রাচীন যুগের অসভ্য বর্বর। কেন এমন কথা?